আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে কিভাবে 1 কেজি পরিমাণ ঢেঁড়স 15 মিনিটের জায়গায় 5 মিনিটেই কেটে ফেলা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবুজ রঙটা আর পুষ্টিগুণ বজায় রেখে পিচ্ছিল ভাবটা কাটিয়ে কিভাবে পারফেক্টভাবে ঢেঁড়স ভাজি করা যায় সেটাও শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন। তো সবার প্রথম আমি এখানে হাফ কেজি পরিমাণ ঢেঁড়স ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ 3-4 বার ধুয়ে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখন আমি 3টা ঢেঁড়স নিয়েছি। নেওয়ার পর যে ডাটাগুলো ফেলে দিয়ে আমি 3টা ঢেঁড়সই কিন্তু কুচি করে কেটে নিচ্ছি। অবশ্যই আমরা একটু বড় বড় করে কেটে নিতে চেষ্টা করব। ছোট করে চিকন করে পাতলা পাতলা করে যদি আমরা ঢেঁড়সগুলো কেটে নিই তাহলে কিন্তু ভর্তা ভর্তা হয়ে যায়, তাই আমরা ঢেঁড়সটা একটু মোটা করে কেটে নেব। তো আমাদের যদি 3টা কেটে নিতে অসুবিধা মনে হয় তাহলে কিন্তু 2টা করেও নিতে পারে। আমি অনেক সময় 4টা করেও কেটে ফেলি। হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছেন এখন বিষয়টা কি দাঁড়ালো, একটা ঢেঁড়সে যদি আমাদের 1 মিনিট সময় ব্যয় হয় তাহলে যদি এখানে আমি 3টা ঢেঁড়স একসঙ্গে কাটি তাহলে 1 মিনিটের জায়গায় আমি 3 মিনিট সময় পাচ্ছি। তো অতএব আমরা এভাবে কেটে নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু এইভাবেই কেটে নিই। অনেক আপুরা দেখি একটা একটা করে ঢেঁড়স কেটে নেন, আমার খুবই বিরক্তি লাগে। সত্যি এইভাবে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর এখন আমি ঢেঁড়সগুলো ভাজি করার জন্য একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। সমস্ত পেঁয়াজগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর ঢেঁড়সগুলো ঢেলে দিয়ে এখানে স্বাদ মতো লবণ আর পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 2 চা চামচের মতো। আমরা অবশ্যই ঢেঁড়স ভাজি কিংবা অন্যান্য ভাজিতেও হলুদটা একটু কম ইউজ করব, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। তারপর নাড়াচাড়া করার পর আমি এখানে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম হাই ফ্লেমে রাখবো, তা না হলে কিন্তু একদম কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। আমরা শাক রান্না করলে যেরকমভাবে রান্না করি ঢেকে ঢেকে রান্না করব, বারবারই আমরা ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নেব। এই পিচ্ছিল ভাবটাও কিন্তু কেটে যায়। একদম ঝুরঝুরে একটা ভাব, একদম সবুজ টুকটুকি সবুজ ছিল, আসলে আমার ক্যামেরাতে আসেনি কালারটা। এভাবে বারবারই আমরা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার এখানে ঢেঁড়স ভাজিগুলো করতে 15 মিনিটের মতো সময় লেগেছে। আলহামদুলিল্লাহ ঢেঁড়স ভাজি হয়ে গেছে। অনেকে এটাকে ভেন্ডি বলে থাকেন, আমরা ঢেঁড়স বলি। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই নতুনদের উদ্দেশ্যে বলছি। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রচণ্ড গরমে পানীয় জাতীয় খাবার বেশি বেশি পান করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।